হ্যালো বন্ধুরা, তোমাদেরকে প্রথম নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আমাদের উনানে ভাত চেপে গেছে। তো আমাদের জাল কিন্তু ফ্রেন্ডস সেই গোবরের যে ঘুঁটে তৈরি হয় সেই জাল, আমাদের কাঠ দিয়ে জাল হয় না, কারণ নিজেদের গরুর গোবর থেকেই আমাদের জ্বালানি তৈরি হয়। তো সেই জ্বালানি দিয়ে ভাত রান্না চেপে গেছে। তো দেখতে দেখতে ভাই বাজার গিয়েছিল, ভাইকে বাজার করতে দিয়েছিলাম, বাজার থেকে কি এনেছে দেখে নাও। হ্যাঁ, এই শাক, হ্যাঁ ঠিকই বলেছিল। ফ্রেন্ডস, ভাই বাজার থেকে এনেছে চিংড়ি মাছ আর নতুন শাক, খেটে শাক। তো খেটে শাক, চিংড়ি মাছ আর আমাদের গাছের এই যে সন্না খাড়া, সজনে খাড়া বলে। তো ফ্রেন্ডস, এগুলো বড় বড় হয়ে গেছে, দেখেছো। তো এই দিয়েই আজকের কি তরকারি হয়, বা আজকের আমাদের ছোট্ট সংসারে কি তরকারি হয়, তো দেখে নাও। একটা ব্যাপার, মানে এখন হচ্ছে খেটে শাকটা এখন উঠেছে, যদি এখন খাওয়া হয় সেটা স্বাদটা কিন্তু অন্যরকমই লাগে। তো ফ্রেন্ডস, তো এই খেটে শাকগুলো বেছে নিচ্ছি, আর ওইদিকে তো ভাত হয়েই গেল, আর কাঁকলি এই পূজা করে মোটামুটি খাওয়া দাওয়া করছে। তো যাই হোক, মোটামুটি খেটে শাকগুলো একটু একটু করে বেছে নিই। বন্ধুরা, খাড়াগুলো কিন্তু এখনও পাড়া হয়নি, তো পারবো, এরপরে তো পারবো। তোমরা দেখে নিয়েছো আজকে কী রান্না হবে। তো এই খেটে শাকের যে ঝোলটা, এখন যে ঝোলটা করা হয় এই খেটে শাকের, অত্যন্ত মিষ্টি হয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তোমরা তো অবশ্যই জানো। তো একটু একটু করে পাতাকে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমি শাকটা চাপিয়ে দিলাম, দিয়ে এসে এই যে খাড়াগুলো আর আলুগুলো আমি কেটে নেবো। ফ্রেন্ডস, কাটতে আরম্ভ করে দিয়েছি, কেটে নিয়ে শাকটা হয়ে গেলে এই রান্নাটা চাপিয়ে দেবো। আর কাঁকলি মাছটা, চিংড়ি মাছটা ধুতে গেছে। তো বন্ধুরা, এই দিনেতে একটা কথা বলে রাখি, এই সময় যে খাড়াটা উঠে, এই সন্না খাড়াগুলো কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। তোমরা যদি আবার চিংড়ি মাছ দিয়ে হয় তো দারুণই হয়, তোমরা জানোই। তো তার জন্য এখানে 3 থেকে 4, 5টা খাড়া, মানে গাছেরই খাড়া, তোমরা দেখেছো আমাদের গাছে ধরে। তো সেটা এখন কেটে নিচ্ছি, আমি কেটে নিয়ে পরে আমি ওই শাকটা হয়ে গেলে আপনাদের চাপিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটা খাড়া আর আলু সিদ্ধ করে রেখেছি, এখানে চিংড়ি মাছটা আছে, আর এখানেতে আদা রসুনটা বাটা আছে। আর ফ্রেন্ডস, এখানেতে আমি পেঁয়াজটা ভাজছি। তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ফ্রেন্ডস, পেঁয়াজটা একটু লাল খড়খড়ে করে ভেজে নেব। তো তারপরে আমি ওই আদা রসুন দেবো। তো বন্ধুরা, একটা আদা পেস্ট আমি দিচ্ছি। তো আদাটা দিলাম ফ্রেন্ডস, কারণ নিজেই ক্যামেরা করতে হয় ফ্রেন্ডস। তারপর এখানে রসুনটা আমি দিয়ে দিচ্ছি। তো রসুনটা দিয়ে ফ্রেন্ডস ভালোভাবে আমি একটু মাখিয়ে নেবো, বা পেঁয়াজ সহ আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো। তো ভেজে নেওয়ার পরেতে এটা ভাজা হয়ে আসুক। ভাজা হয়ে গেলে আমি এখানে যে মশলাটা আছে, এই যে জিরে হলুদ লঙ্কা, তো এখান থেকে 1 চামচ বা 2 চামচ করে নিয়ে আমি এটাতে দিয়ে দেবো। শুকনো দেবো, কারণ হচ্ছে ফ্রেন্ডস শুকনো দেবো, জলে গুলে দেবো না। তো শুকনো দেবো। বন্ধুরা, আমার ওই মশলাগুলো ভাজা হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজটা। এবারে আমি দেবো 1 চামচ হলুদ গুঁড়া, আর 1 চামচ হচ্ছে লঙ্কা গুঁড়া দেবো। তো ফ্রেন্ডস, এখানে লঙ্কা গুঁড়া দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি জিরে গুঁড়াটা বেশি দেবো না, আদাটা বেশি দিয়েছি। তো জিরে গুঁড়াটা 1 চামচ, আর জিরেটা 1.5 চামচ দিচ্ছি। আর লঙ্কাটা
আর একটু দিয়ে দিচ্ছি, আর হলুদটা আর দেবো না, থাক। তো ফ্রেন্ডস, আমি শুকনো এই মশলাগুলোকে দিলাম তেলেতে। তো একটা ব্যাপার তোমাদেরকে বলেই দিই ফ্রেন্ডস, এই শুকনো মশলা যদি ভাজা হয় না, তার স্বাদটা কিন্তু আর একটু পাল্টে যায়। তরকারির স্বাদটা কিন্তু অন্য একটু পাল্টে যায়। তো কাঁকলিও বলছে নাকি ও ভাজে। তো দেখো রঙটা একটু কিন্তু কেমন রঙটা হয়ে যাচ্ছে, একটু স্থিরভাবে ক্যামেরাটা করছি, তো দেখো রঙটা কিন্তু পাল্টে যাচ্ছে। তো এখানে মশলাগুলো ভাজা বেশিক্ষণ কিন্তু রাখা চলবে না ফ্রেন্ডস, কারণ শুকনো মশলা বেশিক্ষণ রাখলে কিন্তু ব্যাপারটা কিন্তু একেবারে চুমিয়ে যাবে। তো আমি এখানে জল আমার মশলা কষা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমার যে এখানেতে এটা সিদ্ধ করে রাখা ছিল খাড়া আর আলু, তো সেইটা আমি এখানেতে দিয়ে দেবো। তো ভালো করে মাখিয়ে নেবো চারিদিকে। তো ফ্রেন্ডস, চারিদিকে মাখিয়ে নিয়ে কিছুটা নুন কিন্তু দিয়ে দেবো। আর আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি ফ্রেন্ডস, তো আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা সামান্য দিয়ে, পরিমাণ মতো দিয়ে, নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ফ্রেন্ডস। তো ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রেন্ডস একটু কষবো। তো বন্ধুরা, রাঁধতে রাঁধতে তো তোমরা জানোই আমার অনলাইনের দোকান আছে। তো আমি সেই দোকানে চলে এসেছিলো একজন খদ্দের, তো গিয়েছিলাম কাকলিকে বলেছিলাম জলটা দিয়ে যেতে, তো কাকলি জলটা দিয়ে দিয়েছে। তো এই জলটা দিতে যে ঝোলটা পরিমাণ মতো জলই দিয়েছে, বেশি জল দেয়নি। তো ফুটে গেলেই আমি এই যে চিংড়ি মাছগুলো যে রাখা আছে না, এই চিংড়ি মাছগুলোকে আমি ওখানেতে দিয়ে দেবো। বড় হলে বাকি ঠাকুমাকে দিতে হবে, হচ্ছে কিছু দিচ্ছ না। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি খেতে বসে পড়েছি। তো ঝোলটা একটু নিয়ে দেখি। ঝাল হয়েছে ঝোলটা, খেয়েছে নাকি? আমার বেটা যখন খাবো দেখার যাবো, চলে আয় খাবি নাকি? চলে আয়, খাবি তো? আর জো খাবি নাকি? দেখতে আসছে যখন আসে না। আলু গুঁড়োতে গেল নাকি এই গেল? তো ফ্রেন্ডস, মোটামুটি ভালোই হয়েছে। মোটামুটি নাই, খুবই ভালো ভালো হয়েছে। ভালো হয়েছে। মোটামুটি বলে দিয়েছি তোমাদেরকে। তো দেখো, আর ফ্রেন্ডস একটা কথা বলি, শরীরটা খারাপ, সেই জন্য ভালো ভিডিও করতে পারছি না। তো এই যে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, মোটামুটি মাংস ঝোলের মতনই প্রায় টেস্টটা হয়েই গেছে। তো বন্ধুরা, আমার এরকম সাধারণ ছোটো ছোটো ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো ভিডিওতে কাকলি বলে দাও টাটা। টাটা টাটা বলে দাও। টাটা। টাটা। তো ফ্রেন্ডস, টাটা, ভালো থাকো।